বাংলাদেশের দাপুটে জয়ে অবাক হয়েছেন মিনহাজুল আবেদীন। তবে পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল বলেই আবার সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক। টাইগারদের এই স্কোয়াডকে 2027 বিশ্বকাপের জন্য যথার্থ মনে করেন মিনহাজুল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এমন দাপুটে জয় পাবে বাংলাদেশ তা কে ভেবেছিল? প্রায় 5 মাস পর ওয়ানডে খেলতে নেমে পাকিস্তানকে মাত্র 114 রানে অল আউট করে দেয়া, 209 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয়া, এক কথায় সফরকারীদের গুড়িয়ে দিয়েছে টিম টাইগার। অবশ্যই, কারণ এই ধরনের একটা ম্যাচ হবে এটা তো চিন্তা করা যায়নি। তারপরে অনেকদিন পরে এই ফরম্যাটের ম্যাচ খেলেছি আমরা। প্লেয়ারদেরকে একটা মুহূর্তের জন্য কিন্তু বোঝা যায়নি যে আমরা 50 ওভার যে 4 মাস ধরে কোনো ক্রিকেট খেলিনি। তো ইটস এ ভেরি গুড সাইন। এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ পাকিস্তান বলে বাড়তি সতর্ক থাকার পরামর্শ মিনহাজুল আবেদীনের। স্কোয়াডে বেশ কিছু নতুন ক্রিকেটার থাকলেও ঘুরে দাঁড়াতে পারে মেন ইন গ্রিন। পাকিস্তান টিম যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর ক্যাপাবিলিটি ওদেরকে আছে এবং আমি বিশ্বাস করি আমাদেরকে হালকাভাবে নিলে হবে না। প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট এবং গতকালকের মতো এই প্রসেসের মধ্যেই থাকতে হবে। 2027 বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াড খেলছে তাকেই বিশ্ব আসরের দল হিসেবে দেখছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। আমরা জানি যে আগামী বিশ্বকাপে কারা খেলতে পারবে, এটা সবারই একটা নলেজে আছে এবং এক্সপিরিয়েন্স সাইড এটা এখন, এবং এরা অনেক দিন ধরে খেলছে, অনেকগুলি বিশ্বকাপ খেলার এদের এক্সপিরিয়েন্স আছে। তো আমি মনে হয় যে এরা যদি পুরোপুরি ফিট থাকে, পুরোপুরি পারফরমেন্সের স্টেবিলিটি যদি ঠিক থাকে, স্টেবল পজিশনে থাকে, তাহলে আমি মনে করি এখান থেকে হয়তো একটা দুটা প্লেয়ার এদিক ওদিক হতে পারে বা এই সাইডটাই যেতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ধরে রাখার পরামর্শ মিনহাজুল আবেদীনের। এই প্রসেসের মধ্যে থাকলে এই সিরিজটা অবশ্যই। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।